ভারতের কিছু সংবাদ মাধ্যম কখনো ভারত বাংলাদেশ ইস্যুতে তো কখনো শুধু বাংলাদেশ সম্পর্কে ভুয়া সংবাদ বা মিথ্যা তথ্য প্রচার করছে এমন দাবি এর আগেও বেশ কয়েকবারই উঠেছে। তবে সাম্প্রতিক বিরাজমান অস্থিতিশীল পরিস্থিতির মাঝে আবারও এমন খবর সামনে এলো। একদিন আগে ভারতে কিছু সংবাদ মাধ্যম বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সহ ৬ ছাত্রনেতার ওপর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভিসা নিষেধাজ্ঞার খবরটি প্রচার করে। কিন্তু বিভ্রান্তি দূর করার জন্য সম্প্রতি ভারতীয় কর্মকর্তারা এই তথ্যটিকে ভুয়া খবর বলে আখ্যা দিয়েছে। ভারতীয় বার্তা সংস্থা পিটিআই এর বরাত দিয়ে তথ্যটি জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে। প্রচার করা হয়েছিল যে ভারত বিরোধী জনতাকে উস্কে দেয়া ও ভারতের জাতীয় স্বার্থ বিরোধী কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগে নয়াদিল্লি ৬ সমন্বয়কের বিরুদ্ধে উক্ত পদক্ষেপ নিয়েছে। তবে ৬ ছাত্র নেতার ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের বিষয়টিকে ভুয়া খবর বলে আখ্যায়িত করল ভারত। আবার নাম প্রকাশে অনিচ্ছুক বাংলাদেশে কর্মরত এক কর্মকর্তা নিশ্চিত করে বলেছেন এটি একটি ভুয়া খবর। এ ধরনের কোনো নিষেধাজ্ঞা আরোপ করেনি ভারত। প্রসঙ্গত ৬ ছাত্রনেতার ওপর ভারতের ভিসা নিষেধাজ্ঞা শীর্ষক একটি সংবাদ রবিবার প্রকাশ করে জার্মান ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য মিরর এশিয়া। এতে সংবাদ মাধ্যমটি দাবি করে ভারত বিরোধী জনতাকে উস্কে দেয়া ও ভারতের জাতীয় স্বার্থ বিরোধী কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগ এনে বাংলাদেশের ৬ ছাত্রনেতা ও তাদের ঘনিষ্ঠ জনদের ভিসা না দেওয়ার জন্য কালো তালিকাভুক্ত করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। এই নিষেধাজ্ঞার তালিকায় রয়েছেন গণ অধিকার পরিষদের একাংশের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর, গণতান্ত্রিক ছাত্র শক্তির আহ্বায়ক আক্তার হোসেন, সদ্য নিয়োগপ্রাপ্ত প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহফুজ আলম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম ও নুসরাত তাবাসসুম। দিল্লিতে কর্মরত ভারতীয় গণমাধ্যমের কয়েকজন সাংবাদিক দ্য মিরর এশিয়াকে বিষয়টি নিশ্চিত করেছেন বলেও প্রতিবেদনটিতে দাবি করা হয়। এমনকি ইতোমধ্যে এই সংক্রান্ত মৌখিক নির্দেশনা ঢাকাস্থ ইন্ডিয়ান হাই কমিশনে পাঠানো হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করে দ্য মিরর এশিয়া। তবে একদিনের মাথায় তথ্যটি মিথ্যা প্রমাণিত হলো। উল্লেখ্য যে ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫ আগস্ট পদত্যাগ করেন এবং বাংলাদেশ ছেড়ে ভারতে পালিয়ে যান। সেখান থেকে সম্ভবত আশ্রয়ের জন্য অন্য কোনো দেশে যেতে পারেন বলে শোনা যাচ্ছে। ভারত তাকে অবিলম্বে আশ্রয় দেয়ায় হাসিনা বিরোধী শক্তি বেশ রাগান্বিত হয়ে ওঠে। সম্প্রতি ধারণা করা হচ্ছে এই রাগের মাত্রা বাড়িয়ে তুলতেই কিছু শক্তি ভুয়া খবর প্রচার করছে। তবে এই ক্ষেত্রে সাবধান থাকার চেষ্টা করছে দুই দেশই।